জেলা বিএনপি পটুয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই হাকিম হাওলাদারকে কে কুপিয়েছে তার বিচার আমরাও চাই ইনশাআল্লাহ। আলামিনের বাপেরে কোপাইছে, হয়তো কোনো নেশা করছে বা অন্যান্য লোক সত্তর গাজী সঠিক বিচার চাই, আর মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। সাথে আওয়ামী লীগের লোক ঢুকছে, সুষ্ঠু বিচার চাই, আর তাদের নামে যে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেবেন আপনারা। আমার এই বড়বিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যে একটি ঘটনা দেখিয়েছে, সেই ঘটনাটা বড়বিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এখানে ঘটেনি। এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য লোকজন এর প্রতিবাদ করছে। এখানে বড়বিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন হাওলাদার এবং ইতিপূর্বের 5 বারের নির্বাচিত বড়বিঘা ইউনিয়ন পরিষদ থেকে 5 বারের নির্বাচিত জনপ্রতিনিধি নুরুল ইসলাম হাওলাদার, উনি থানা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছে। ওনার নামে ওনার আপন ভাতিজা তার বাবা আব্দুল হাকিম হাওলাদারকে তিনি পটুয়াখালী নিয়ে নিজে কুপিয়ে তার আপন চাচাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তিনি করেছেন এবং আমি দেখতে পেয়েছি কয়েকটি অনলাইন পত্রিকা এবং মিডিয়ায় তিনি মিথ্যা অভিযোগ দিয়েছে। আপনি শুধু আমি নয়, বড়বিঘা ইউনিয়নের এই ঘটনাস্থল যেখানে দেখিয়েছে এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। কিছুই দেখলাম না, সাদা পাঞ্জাবি পরা সে ভালো মানুষ আমার সাথে কথা বললো যে আমি পটুয়াখালী যাই। এরপরে রাত্রে আমরা দেখি যে ফেসবুকে তার সেলাই মারামারির বিভিন্ন চিহ্ন দিয়ে তারা ছবি ছাড়ছে, এগুলো মিথ্যা। আমাদের ইউনিয়ন সাধারণ সম্পাদক এবং থানার সহসভাপতি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আমরা করতে চাই। আমাদের সারা বড়বিঘা ইউনিয়ন তদন্ত করে দেখুন মিডিয়ার ভাইয়েরা। না, আমার সাথে রাগারাগ করছে। আমি আমার বড় ভাইয়ের সামনে টেবিলে থাপড় দিয়েছিলাম খারাসি বাজার, এই জন্য আমার সাথে আমার মেজো ভাই আনোয়ার হোসেন রাগারাগ করছে। আমি রাগারাগ করছে, এটা তো স্বাভাবিক করতে পারে। আপনি যে কি বিচার দেবে? আপনার ভাই রাগ হয়েছে, আরেক ভাইয়ের সাথে অন্যায় করছেন, কিন্তু তখন তার শরীরে কোনো চিহ্ন বা ক্ষত ছিল না। এখান থেকে সে সম্পূর্ণ ভালো মানুষ গেছে। তারপর রাত্রে শুনি পটুয়াখালীতে তার 12টা সেলাই। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। হাকিম হাওলাদার আমার মামা, আনোয়ার পুলিশ আমার মামা, নোসম আমার মামা, কিন্তু সে আমার মামা হইলো মিথ্যা কথা। আলামিন এই ধরনের আগেও আজে বাজে ফেসবুকে মিথ্যা এর নামে ওর নামে অনেক কিছু লেখছে। আমি মানা করছি, আলামিন তুমি এগুলো করো না, এগুলো করা ঠিক না, কিন্তু আমার কথা শোনে নাই। আবার আমার ছোট মামা নিয়ে পটুয়াখালী সত্তর গাজীর বাসায় বসা এইসব বুলেট দিয়া মাথা টাথা চিরিয়া নাটক সাজাইয়া, একটা সম্পূর্ণ নাটক সাজাইয়া আমার মেজো মামার এবং বড় মামারে আসামি করার জন্য নাকি শুনি মামলা করছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। আমি বড়বিঘা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম হাওলাদার। এখানে তাদের পারিবারিক একটু জায়গা জমি নিয়ে একটু দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বে এক পর্যায়ে নিজেদের ভিতরে ওই বড় ভাই আর ওই মানে মোস্তাফ হাওলাদার এবং হাকিম হাওলাদারের সাথে একটু কথা মতনৈক্য হয়েছে। আমি এবার আনোয়ার সরদারে ওই পটুয়াখালী বই ফোন দিয়েছি, বাড়িতে আপনাদের কি হয়েছে? সে বলছে এই এতটুকুই, যে একটু ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু মারামারির কথা আলামিনও বলে নাই আর হেও বলে নাই। এরপরে রাত্রে শুনি যে হ্যাঁ 5টা 6টা সেলাই হ্যাঁ লাগবে, হসপিটালে ভর্তি আছে। কিন্তু আসলে মূলত কি বর্তমানে বড়বিঘা ইউনিয়নে আমাদের যারা দুর্দিনের বিএনপির যারা দুর্দিনের নির্যাতিত লোক, এদেরকে কিছু আওয়ামী লীগ চক্র এবং ফেসিবাদ একত্রিত হয়ে যাতে মানে এই আমাদের দুর্দিনে যারা বিএনপি ত্যাগী লোক, এদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার।